অক্টোবর মাসে 18 তারিখে ধনতেরাস, তার সাথে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। 7টি রাশি কিন্তু হচ্ছে খুব লাভবান হতে চলেছে। 7টি রাশি ধনকুবেরের স্থান পেতে পারে। 7টি রাশি কিন্তু বিভিন্ন রকম হচ্ছে সুবিধা ভোগ করতে পারে। তো কি কি রাশি আমি আপনাদের সামনে আলোচনা করব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, 7টি রাশি প্রথম রাশি সেটা হচ্ছে আপনার বৃষভ রাশি। বৃষভ রাশি সাপেক্ষে বৃহস্পতি কোথায় বসছে বলুন তো? আপনার 18 তারিখে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে আপনার হচ্ছে কর্কট রাশিতে। তো বৃষভ রাশির সাপেক্ষে কিন্তু ও বসছে আপনার তৃতীয়, এবং তৃতীয় বসে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি অর্থাৎ হচ্ছে কিনা সপ্তমে দৃষ্টি প্রদান করছে, এবং ওর হচ্ছে সপ্তম দৃষ্টি অর্থাৎ কিনা হচ্ছে ওর নবমে হচ্ছে দৃষ্টি প্রদান করছে, এবং ওর হচ্ছে নবম দৃষ্টি অর্থাৎ একাদশস্থ স্থানে কিন্তু একটা দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বৃষভ রাশির জাতক বা জাতিকারা এখনও যারা হচ্ছে বিবাহের জন্য বসেছিলেন, যারা বিবাহর জন্য এতদিন বসেছিলেন, তাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই সময়টাতে কিন্তু বিবাহর একটা সম্বন্ধ আসতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। দর্শক বন্ধু, আমি এটা আপনাদের হচ্ছে কিনা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধু, এছাড়াও দর্শক বন্ধু, ব্যবসাপাতির দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি। এই সময়টাতে কিন্তু আপনাদের ব্যবসাপাতি ভালো একটা প্রভুত্ব উন্নতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে ভালো আমি একটা লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সময়টাতে। কেননা আপনার বৃহস্পতি তৃতীয় স্থানে বসে আপনার সপ্তমস্ত স্থানে দৃষ্টি প্রদান করছে, এবং আপনার বৃহস্পতি হচ্ছে তৃতীয় স্থানে বসে আপনার হচ্ছে নবমস্ত স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করছে, এবং বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে বসে আপনার একাদশস্থ স্থানে দৃষ্টি প্রদান করছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের ব্যবসা ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে। আপনাদের কোনো ব্যবসাপাতি একটা ভালো যোগাযোগ আসতে পারে, ব্যবসাতে আপনারা প্রভুত্ব ইনকাম করতে পারবেন। দর্শক বন্ধু, এই সময়টাতে কিন্তু একটা বৃহস্পতির গোচরের ফলে আপনাদের একটা ভালো লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়াও দর্শক বন্ধু, কোনো ছোটোখাটো যোগাযোগ যেটা আপনাদের হচ্ছিল না, কোনো বড় যোগাযোগ, কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা এই সময়টা করতে পারবেন। এই সময়টাতে আপনারা কিন্তু কোনো আপনারা অ্যাডভাইস পেতে পারেন। এই সময়টাতে বড় কোনো আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। এছাড়াও ভাগ্য উন্নতির যোগ কিন্তু আমি এই সময়টা বৃষভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু, এবার দ্বিতীয় রাশিটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, মীন রাশির কিন্তু এই সময়টা একটা ভালো যোগ আছে। মীন রাশি সাপেক্ষে যদি বলি, তাহলে মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি বসে আছে পঞ্চমস্ত স্থানে অর্থাৎ 18 তারিখে হচ্ছে ধনতেরাসের দিন, একদম ধন কুবেরের দিন, মানে ধন ত্রয়োদশী যেটাকে বলা হয়। ধন ত্রয়োদশীর দিন বৃহস্পতি ট্রানজিট হয়ে কিন্তু চলে আসছে কোথায়? কর্কট রাশিতে। সেখানে বৃহস্পতি মীন রাশিতে হচ্ছে পঞ্চমস্ত স্থানে অর্থাৎ ত্রিকোণ স্থানে বসে আছে, এবং বৃহস্পতি পঞ্চমে বসে পঞ্চম দৃষ্টি মীন রাশির ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, এবং ওর সপ্তম দৃষ্টি অর্থাৎ একাদশস্থ স্থানে দৃষ্টি প্রদান করছে, এবং ওর নবম দৃষ্টি অর্থাৎ হচ্ছে কিনা হচ্ছে লগ্নে অর্থাৎ মীন রাশিতেই দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে আপনারা কোনো ইন্টেলিজেন্ট কাজ করতে পারবেন। এই সময়টাতে আপনাদের কিন্তু ব্রেন সার্কুলার হবে। এই সময়টা আপনারা যে কোনো ভাবনা চিন্তা করবেন, অবশ্যই এতে সফলতা পাবেন। এছাড়াও যদি আপনারা কোনো গুরুজনের সান্নিধ্য লাভ করে কোনো কিছু যদি কাজবাজের সাথে যুক্ত হন, তাতেও কিন্তু আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন। দর্শক বন্ধু, এছাড়াও দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো এই সময়টা আপনারা প্রভুত্ব আয় ইনকাম করতে পারবেন। এই সময়টাতে আপনাদের কিন্তু একটা বিজনেসেও ভালো দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রেও ভালো দেখতে পাচ্ছি, এবং আপনারা কোনো অ্যাচিভমেন্ট করতে পারবেন। দর্শক বন্ধু, এই মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই যে অক্টোবরের 18 তারিখের পর কিন্তু আমি একটা ভালো যোগাযোগ দেখতে পাচ্ছি। 18 তারিখের পর কিন্তু আপনাদের কিন্তু একটা প্রভুত্ব ইনকাম, লটারি প্রাপ্তি, এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধু, আপনারা অবশ্যই এতে কিন্তু আপনারা যে পরিবারে যাদের মীন রাশি, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের হঠাৎ কোনো ইনকাম, হঠাৎ কোনো কিন্তু একটা অ্যাচিভমেন্ট, হঠাৎ কোনো একটা ভালো যোগাযোগ কিন্তু দেখা দিতে পারে। আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দর্শক বন্ধু, এবার যে সেকেন্ড রাশি অর্থাৎ 3rd নম্বর রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ
দর্শক বন্ধু, কর্কট রাশির সম্পূর্ণতেও কিন্তু এই সময়টা একটা ভালো যোগ আছে। এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট আসতে পারে, কারণ কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশিতেই কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে এবং কর্কট রাশির সাপেক্ষে ওর সপ্তমস্ত স্থানে দৃষ্টি প্রদান করছে, পঞ্চমস্ত স্থানে দৃষ্টি প্রদান করছে, তৎসহ কিন্তু ভাগ্যস্থ স্থানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে। যার জন্য আমি আপনাদেরকে বলতে পারি, যারা বিদ্যা শিক্ষা নিয়ে আছেন, যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন, তো আপনাদের কিন্তু এই সময়টা কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। আপনাদের বিদ্যা শিক্ষায় উন্নতির জন্য আপনারা কিন্তু একটা সম্মানপ্রাপ্ত হতে পারবেন এবং বিদ্যা শিক্ষার উন্নতির জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে একটা যেতে পারেন। আমি এটা আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু। এছাড়াও উচ্চবিদ্যার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনাদের কর্মসংস্থান থাকছে, এটাই আপনাদের একটা প্লাস পয়েন্ট। আপনাদের কর্মসংস্থান থাকছে, আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে বা আপনাদের কর্মে পদোন্নতি আসতে পারে। এই সময়টাতে আপনাদের কিন্তু একটা কর্মের ভালো যোগ আমিও কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, আপনাদেরকে কিন্তু ব্যবসায়ও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্রেও আপনাদের একটা প্রভুত্ব ইনকামের যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই সময়টাতে। আপনার সন্তানের কিন্তু কোনো অ্যাচিভমেন্টের কারণে আপনার কিন্তু গর্ববোধ হতে পারে, সন্তানের বিবাহ কিন্তু হতে পারে, সন্তানের বিবাহর একটা যোগাযোগ আসতে পারে এই বৃহস্পতির গোচর অনুযায়ী দর্শক বন্ধু। অবশ্যই আপনারা কিন্তু, আপনাদের যদি এটা না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটি আছে ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, না হলে আপনারা কিন্তু আপনাদের এই ভিডিওটির কাছে কিন্তু দেখতে পাবেন। আমার যে নাম্বারটি আছে, নাম্বারটাতে আপনারা কিন্তু কল করে বা আপনারা কিন্তু কনসাল্টিং নিতে পারেন। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা অনলাইনেও দেখিয়ে নিতে পারেন। আপনারা যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি সহযোগিতা করার জন্য অবশ্যই আমি হেল্প করব দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনাদের বললাম কর্কট রাশি সম্পর্কে। এবার যে হচ্ছে 4র্থ নম্বর রাশি, সেটা হচ্ছে গিয়ে কন্যা রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, কন্যা রাশির সাপেক্ষেও কিন্তু এই সময়টাতে এই বৃহস্পতির গোচরের ফলে খুব প্রভুত্ব লাভবান, প্রভুত্ব একটা কিন্তু ধনকুবেরের যোগ কিন্তু দেখা যাচ্ছে। কোথায় সেটা বলছি, এবার আপনারা নোট করুন। কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশিতে কিন্তু 11 নম্বর স্থানে বসে আছে বৃহস্পতি এবং 11 নম্বর স্থানে বসে ওর কিন্তু পঞ্চম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি প্রদান করছে এবং ওর সপ্তম দৃষ্টি অর্থাৎ পঞ্চমে দৃষ্টি প্রদান করছে এবং ওর নবম দৃষ্টি অর্থাৎ সপ্তমে দৃষ্টি প্রদান করছে। এবং এই বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে 4র্থ আধিপতি এবং সপ্তম আধিপতি। তো এক্ষেত্রে ত্রিকোণ স্থানে বৃহস্পতি বসে আছে। তো এক্ষেত্রে বৃহস্পতির গোচরের ফলে কিন্তু, বৃহস্পতির ট্রানজিটের ফলে কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রভুত্ব ইনকাম, প্রভুত্ব লাভবান হতে চলেছে। এই সময়টা যারা রাজনীতি বিষয়ে আছেন তাদের কিন্তু বলবো এই সময়টা খুব ভালো লাভবান হতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কমার্শিয়াল ব্যবসায় সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা খুব লাভবান হতে পারবেন। কোনো ছোটোখাটো যোগাযোগ, বড় বড় যোগাযোগ থেকেও কিন্তু আপনারা ভালো লাভবান হতে পারবেন। এই সময়টাতে আপনাদের ব্যবসাতে প্রভুত্ব লাভ এবং আপনাদের ইনকাম হতে পারে। আপনারা কিন্তু আপনাদের রাশিতে যেহেতু এই সময়টা বৃহস্পতি যদি খুব ভালো অবস্থায় থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই সময়টা কিন্তু সোনার বর্ষা হবে। আমি এটা আপনাদেরকে বলতে পারি। এই সময়টা টাকার বর্ষা হবে, আমি এটা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা খুব ভালো ফল আপনারা কিন্তু পেতে পারবেন দর্শক বন্ধু। এই সময়টাতে আপনাদের যদি বিবাহ যদি কোনো আটকে থাকে, আপনাদের যদি বিবাহ না হয়ে থাকে, তো বিবাহের সম্বন্ধ, বিবাহের যোগাযোগ এবং কোনো ক্ষেত্রে বিবাহ হয়েও যেতে পারে দর্শক বন্ধু। এই সময়টাতে কিন্তু আপনারা কোনো রিলেশনশিপেও জড়িয়ে যেতে পারেন। আপনাদের এই সময়টা খুব ভালো ফল লাভ করতে পারবেন। আপনারা যদি যে কোনো কাজে যুক্ত থাকুন না কেন, সেই সব কাজের মধ্য দিয়ে কিন্তু আপনারা প্রভুত্ব লাভবান হতে পারবেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনাদের যদি ভিডিওটি যদি এরকম কোনো কিছু হেল্পফুল মনে হয়, তো অবশ্যই কিন্তু আপনাদের পরিবারের সবার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন। এবার পরবর্তী যে রাশি, সেটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, মকর রাশির সাপেক্ষেও কিন্তু বৃহস্পতির যে গোচর, সেই গোচরের ফলে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের একটা ভালো প্রভুত্ব লাভবান হতে চলেছে। একটা ওদের মধ্যেও কিন্তু একটা ধনকুবেরের বা ধনদেবী লক্ষ্মী দেবীর একটা কিন্তু কৃপাধন্য লাভ পেতে চলেছে। মকর রাশি সাপেক্ষে কেন আপনাদেরকে বলে দিই, মকর রাশি সাপেক্ষে আপনার কিন্তু বসে আছে বৃহস্পতি সপ্তমস্ত স্থানে, বৃহস্পতি সপ্তমস্ত স্থানে এবং বৃহস্পতির দ্বাদশাধিপতি ও তৃতীয়াধিপতি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু মকর রাশির একাদশস্থ স্থানে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে নিজ
স্থানে অর্থাৎ রাশিতে বা লগ্নেই কিন্তু পড়ে আছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি অর্থাৎ তৃতীয় স্থানে পড়ে আছে। তো এক্ষেত্রে আপনাদের যেহেতু বৃহস্পতি সপ্তমস্ত স্থানে বসে আছে, তো সেক্ষেত্রে স্বাস্থ্য স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা এতদিন স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, যারা এতদিন কিন্তু হচ্ছে শারীরিক রোগভোগ নিয়ে ভুগছিলেন, তাদের কিন্তু এই সময়টা একটা ভালো শারীরিক উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, এই বৃহস্পতির গোচরের ফলে আপনাদের কিন্তু একটা যোগাযোগের স্থান ভালো হতে পারে। আপনাদের হাতের কাজ, যারা হাতের কাজে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো ফল লাভ করতে পারবেন। এই সময়টাতে আপনাদের হাতের কাজ খুব ভালো দেখা যাচ্ছে এবং তৎসহ কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের আয় ইনকামের ভালো একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। মকর রাশি জাতক বা জাতিকাদের এই সময়টা কিন্তু আয় ইনকামের যোগটাও কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার কিন্তু পরবর্তী রাশি কুম্ভ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই বৃহস্পতির গোচরের ফলে কিন্তু একটা প্রভুত্ব লাভবান হতে চলেছে, বিভিন্ন সুবিধা ভোগ অনুভব করতে চলেছে এই বৃহস্পতির গোচরের ফলে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের। কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি বসে আছে ষষ্ঠ স্থানে এবং কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে একাদশাধিপতি এবং দ্বিতীয়াধিপতি। তো সেক্ষেত্রে বৃহস্পতি বসে আছে কিন্তু ষষ্ঠ স্থানে বসলেও বৃহস্পতির কিন্তু এখানে আপনারা শুভত্ব ফল পাবেন। বৃহস্পতির ফলে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের অর্থভাগ্য খুব ভালো হবে, অর্থস্থান ভালো হবে, পারিবারিক উন্নতি ঘটবে। পারিবারিক দিক থেকে যাদের প্রবলেম ছিল, যে সমস্যা ছিল, সেই পারিবারিক স্থানটাও ভালো হবে। সঞ্চিত অর্থ আপনাদের কিন্তু বাড়বে। আপনারা কিন্তু কোনো জায়গাপত্র কিনতে পারেন। এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো জায়গাপত্র একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টাতে আপনাদের সঞ্চিত অর্থ আরও লাভবান হতে পারবেন। যারা ট্রেডিং করছিলেন, যারা এসআইপি করছিলেন, যারা বিশেষ করে যারা ট্রেডিং করছেন, তাদের কিন্তু এই সময়টাতে প্রভুত্ব লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সোনা ফলবে, টাকার বর্ষা হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই ধনতেরাসের পর থেকে, অর্থাৎ 18 তারিখের পর থেকে। 18 তারিখে স্বয়ং মহালক্ষ্মী আপনাদেরকে কৃপাধন্য লাভ করছেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাবধানের সহিত যে কোনো কাজ করুন। লটারি প্রাপ্তি থাকবে আপনাদের এই সময়টাতে। অবশ্যই এতে আপনারা কিন্তু ভেবেচিন্তে যে কোনো কাজ করুন, অবশ্যই আপনাদের ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ থাকছে, যেটা প্লাস পয়েন্ট। আপনাদের বিদেশ ভ্রমণের একটা যোগাযোগ থাকছে। এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু ভালো লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। অবশ্যই হচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধু। এবার পরবর্তী যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময়টাতে কিন্তু একটা ভালো লাভবান হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে বসে আছে কিন্তু আপনাদের কিন্তু নবমস্ত স্থানে এবং বৃহস্পতি দ্বিতীয়াধিপতি ও পঞ্চমাধিপতি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার বসে আছে লগ্নের ওপর এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে এবং বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমস্ত স্থানে বৃশ্চিক রাশির সাপেক্ষে পড়ছে। তো এক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময়টাতে কিন্তু একটা জিনিস কি, যে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের হাতের কাজ ভালো হতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের হাতের কাজটা খুব ভালো হতে চলেছে এবং হাতের কাজের জন্য প্রভুত্ব ইনকাম করতে পারবেন। ব্যবসাপাতির দিকটাও ভালো দেখতে পাচ্ছি। এই সময়টাতে কিন্তু আপনার সন্তানের একটা ভালো কৌশলের জন্য, সন্তানের ভালো বিদ্যাশিক্ষার জন্য আপনার সম্মানপ্রাপ্ত হতে পারবেন এবং আপনাদের ভাগ্য উন্নতির একটা যোগাযোগ দেখতে পাচ্ছি। কারণ বৃহস্পতি আপনার ভাগ্যস্থ স্থানে বসে আছে। ভাগ্যস্থ স্থানে বসার কারণে ভাগ্য উন্নতির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং স্বাস্থ্যক্ষেত্রেও ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। যারা বিভিন্ন যে কোনো কাজে থাকেন না কেন, অবশ্যই কিন্তু বৃহস্পতির গোচরের ফলে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা কিন্তু প্রভুত্ব ভালো লাভ কিন্তু হতে পারবেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, বললাম 7টি রাশির কাদের এই বৃহস্পতির গোচরের ফলে খুব ভালো ফল লাভ করবে। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কোথাও যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই পরিবারের সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যত পারবেন এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধু। চলে আসবো পরবর্তী ভিডিওতে, তখন আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।